হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকেরা এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন একটা ধরন আমি বলি, সূরা ইব্রাহিমে আসছে 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ফেরাউনের নির্যাতনের ধরন হযরত মূসা বলেছেন, আল্লাহ সেটা কোরআনে এনেছেন। আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? আমি আয়াতের তরজমায় যাব না, আমি শুধু ধরনটা দেখাচ্ছি। যখন মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছেলেদেরকে ধরে ধরে জবেহ করে হত্যা করত। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করেনি, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, একটু বলেন তো এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? কথা বলেন। তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? এটা হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকাইয়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে আমাদের কাছে? আহারে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান্নে জীবনের শেষ সময় পার করছিলেন, যখন মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। কারণ কি? মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, এই দুর্বল হকের ভয় আল্লাহ তাআলা শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দিয়েছেন। এই পর্যন্ত যা বলছি বুঝছেন নি আপনারা? মনে আসেনি? আমি তো বয়ান মুখস্থ করাই, আজকেও করাবো ইনশাআল্লাহ। আগা করা মুখস্থ আমারে শোনাইবেন, তারপরে আমি উঠবো ইনশাআল্লাহ। নিয়ত করলাম শুরু থেকেই আমি আমুক্তাও শুনবো। আমুক্তা মাদ্রাসার পোলাপেনটা বুঝলে বর্ণকে বোঝার দরকার নাই, 700 বগও শুনবো, আমুক্তাও শুনবো। আমি এখন দুইটা প্রশ্ন করি, আমার উত্তর দিয়ে বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূলকে? আরে এমন ভাবে বলতেছেন মনে হয় যেন ঠকে গেছেন আপনারা। তো খুশি খুশি এটা গর্বের সাথে না বলবেন, বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। আরে চিল্লাইলে কি গর্ব হয়? কিছু শব্দ বাড়ান না, একটা ছোট্ট শব্দ লাগাইয়া দেন, তাইলে গর্ব বোঝা যাবে। আমি ছোট্ট ছোট্ট শব্দ অনেক খেয়াল করি, আপনারাও খেয়াল করেন। ছোট্ট একটা শব্দ লাগাইয়া বলেন আমাদের রাসূল। এইবার বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি আবার জিজ্ঞেস করি, এইবার যা শিখাই দিছি বইলা দেখেন তো পার্থক্য হয় কিনা। সর্বশ্রেষ্ঠ রাসূলকে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা সামান্য এমপির বলা যে ভাবলা ওই আমারে চিনসবে এমপির বলা খালাম, তা আপনি সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে আপনি মিনমিন করে কথা কন কেন মিয়া? এটা আমাদের গর্ব, গর্বের সাথে বলবেন।
এক প্রশ্ন নাম্বার একটু কম পাইছেন, আরেকটা জিজ্ঞেস করি, খেয়াল করে উত্তর দিয়েন, তাহলে এভারেজে পাস করাইয়া দিব। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, এই যে 1 মাস ওয়াজ না করতে করতে গলায় একটু জং পড়ছে, এই রোগের চিকিৎসার জন্য আমি কই যাব? দেশের সবচেয়ে বড় ডাক্তার না এলাকার ডাক্তার? কয় কি ছোট রোগের জন্য বুঝি এই বড় ডাক্তারের কাছে যায়? সর্দি লাগলে ঠান্ডা লাগলে কই যাবেন? দেশের বড় ডাক্তার না এলাকার ডাক্তার? কিন্তু রোগী যদি বড় হয় তো কই যাবে? এলাকার ডাক্তারের কাছে না বড় ডাক্তারের কাছে? এটা বুঝছেন তো না? রোগী যত বড়, ডাক্তারও মানুষ তালাশ করে তত বড়। ঠিক আছে কথা? যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। রোগী যেহেতু বড়, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝতে হবে যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলে? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো ওরা? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আচ্ছা, মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। পার্থক্য কি? এখন মূর্তি পূজা হয় মসজিদের মধ্যে, অথচ তখন বাইতুল্লাহর মধ্যেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে পকেটে আর বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো রাস্তায়। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লইয়া ঘুরে। এই ছিল অবস্থা মূর্তি পূজার।